সমাজের পিছিয়ে পড়া কচিকাচাদের আলোর দিশা দেখাচ্ছে কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির এই মহান বাণীকে পাথেয় করে এগিয়ে চলেছে কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মূলত সমাজের পিছিয়ে পড়া কচিকাচাদের আলোর দিশা দেখাতেই পথ চলা শুরু ভাটপাড়া পুরসভার 29 নম্বর ওয়ার্ডের শ্যামনগর নেহেরু মার্কেট সংলগ্ন উদয়নগরের এই স্বেচ্ছাসেবীর। 2021 সালের 1 জুন অসহায় মানুষের সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর। অনাথ আশ্রম কিংবা বৃদ্ধাশ্রমের আবাসিকদের খাবার ও বস্ত্র প্রদানের মধ্যে দিয়ে সেবামূলক কর্মকাণ্ড তারা শুরু করেন। পেশায় গৃহশিক্ষক সন্দীপ ঘটক তারই নিজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়েই সেবার লড়াই জারি রাখেন। 1.5 বছর আগে উদয়নগরে নিজের বাড়িতেই গড়ে তুললেন শিশু শিক্ষা কেন্দ্র। দিনমজুর পরিবারের কচিকাচারা এখানে পড়াশোনার পাশাপাশি অঙ্কন, কবিতা পাঠ, নাচ, গান, যোগার প্রশিক্ষণ নিচ্ছে। 13 জন যুবক বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে চলেছেন। প্রতি সপ্তাহে শনি ও রবিবার কচিকাচাদের তালিম দেওয়া হয়। সংস্থার অন্যতম কর্ণধার সন্দীপ ঘটক বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় তারা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন। আরেকটু আর্থিক সহযোগিতা মিললে তারা বড় আকারের কিছু করতে পারতেন। আজ প্রায় 3.5 বছর ধরে চলছে। আমরা এমনি কিছু ডোনেশন রিলেটেড কাজ তো করেই থাকি। বর্তমানে আজ প্রায় 1.5-2 বছর হলো আমাদের এই বাচ্চাগুলো আছে, ওদেরকে পড়াশোনা, নাচ, গান, কবিতা, শরীরচর্চা, তারপরে আপনার আরো কিছু কাজ আমরা করিয়ে থাকি, অভিনয়, এবং এইভাবেই মানুষের সাহায্যে চলছে। অনুপ্রেরণা কোথেকে পেলেন যে আপনার এরকম কর্মকাণ্ড করেন? অনুপ্রেরণা যদি বলেন, আমি নিজের ব্যক্তিগত জীবনেও এরকমই ব্যাকগ্রাউন্ড থেকে বড় হয়েছি। আমাদের কেউ কখনো শেখায়নি। তো আমি যখন এরকম জায়গায় এলাম এবং এত ভালো ভালো ছাত্রছাত্রী এদের পেলাম যারা আমার শেখায়, এখানকার শিক্ষক যারা, ওদেরও বললাম যে ওদের মধ্যে অনেকেরই আমাদের মতনই ব্যাকগ্রাউন্ড, হয়তো ছোটবেলায় একটু কেউ শেখালে আর একটু ভালো কিছু হতো। সবাই মিলেমিশে এটা থেকে আমরা ঠিক করলাম যে চলো আমরা একটা নতুন করে চেষ্টা করি, কেউ করিনি তো চেয়েছে আমরা করি। এটাই কাজের অনুপ্রেরণা যদি বাচ্চাগুলোকে নিয়ে বলেন। আর যদি এই ডোনেশন রিলেটেড কাজের কথা বলেন, সেখানে আমাদের মনে হলো আমরা চারদিকে দেখতাম অনেকে, আমি পড়াতে এসে দেখেছি টিচার্স ডে বা আপনার জন্মদিন, শিক্ষকদের অনেক টাকা নষ্ট করে ছেলে মেয়েরা, তারপরে হয়তো সেই রিলেশনও থাকে না, টাকাটা যায়। তখন আমরা বললাম সেই টাকাটাকে একটা কাজে লাগানো যায়, যাদের সত্যি দরকার সেই পেনগুলো, সেই টাকাগুলো তাদের কাছে পৌঁছে যায়। তো এইভাবেই প্রথম আমরা টাকা জড়ো করে কাজ করতে শুরু করি। তারপর যা হয় মানুষের ভালোবাসা, বহু মানুষ পাশে দাঁড়িয়েছে বিভিন্নভাবে, মানে যারা কলেজের প্রফেসররাও কোথাও টাকা দিয়েছেন, কখনো সাধারণ মানুষ সাধারণ কাজ করেন তিনিও দিয়েছেন, যে যা পেরেছে। আমরা কখনো বলিনি এই টাকাটা দিতে হবে, কখনো কেউ 20 টাকা দিয়েছে, তো কেউ 5000 টাকাও দিয়েছে, বিদেশ থেকেও বিভিন্নভাবে টাকা এসছে। এইভাবে নানা রকম মিলেমিশে কাজটা। কত বাচ্চা আছে আপনার এখানে? আমরা সব মিলিয়ে আবার 35-40টা বাচ্চা রয়েছে। একদম ফ্যামিলি থেকে এসছে? ফ্যামিলি বলতে যেমন কারোর হয়তো বাবা রাজমিস্ত্রি, কারোর রং মিস্ত্রি, কারোর হয়তো বাবা নেই, কারোর মা সাধারণ কিছু কাজ করে চালাচ্ছে। তো অবশ্যই মানে খুব মিডল ক্লাস ফ্যামিলি আমাদের মতো। সেটা থেকে অনুপ্রেরণা হয় যে আমরাও এখান থেকে বড় হয়েছি, ওরাও যদি কিছু করতে পারে। বিনা পরিশ্রমে পরিশ্রম দিচ্ছে একদম। এটা দেখুন আগেও অনেকে করেইছে, আমি সবাইকে রেসপেক্ট করেই বলছি। এবার কি হয়, ওরা তো পড়াশোনা করে, তো এই মুহূর্তে অনেকে আবার করতে পারছে না। বর্তমানে 13 জন আছে যারা শিক্ষক বলবেন বা আমার গ্রুপ মেম্বার বলবেন, মানে গ্রুপে তো আরো অনেকে আছে, শেখায় 13 জন। কি কি এখানে শেখানো হয়? সেখানে বলতে পড়াশোনা তো সবার আগে, অভিনয়, শরীরচর্চা, নাচ, গান, কবিতা, হাতের কাজ, এগুলো আমাদের সব শেখানো হয়। কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে? প্রতিবন্ধকতা দেখুন সবকিছু তো ওভারকাম করেই কাজ করতে হয়। তাও যেটা আমরা বারবার সম্মুখীন হয়েছি হয়তো কিছুটা আর্থিক, তবুও সেটা হয়েছে বলে মানুষ পাশে দাঁড়িয়েছে, কাজ হয়েছে। দ্বিতীয় হয় কখনো সখনো মনে হয় আমার যেটু সামর্থ্য এই 3টে ঘরের মধ্যে করি, মনে হয় একটু বড় জায়গা হলে হয়তো আরো একটু ভালো করে করা যেত। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা যেটা আমি, যারা করাচ্ছে তারা 100% দিয়ে করায়, কিন্তু তারাও তো সবাই স্টুডেন্ট, 2-1 চাকরিও করে। কখনো কখনো ওরা যদি বাই চান্স না আসে, তখন আবার অন্যকে একটু বেশি খাটতে হয় তার জন্য। এইভাবে কিন্তু তাতে কিছু আটকায়নি, আমাদের কাজ চলেছে আর চলবে। আগাম চিন্তাধারা কি হয়েছে? আগাম চিন্তাধারা বলুন, জীবনের তো ভরসা নেই, কিভাবে কি চালাবো। এই কাজটা তো চালানোর অবশ্যই ইচ্ছা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইচ্ছা রয়েছে যদি আরো, এখন নয় এটা সত্যি বলছি, ওরা একটু চাকরি বাকরি করুক, মানে টিচার যারা করায় ওরা চাকরি বাকরি করতে শুরু করলে কি হবে, ফান্ডিং আসবে, তখন ইচ্ছা আছে আরো বড় করে। মানে আজকে ধরুন ওদের আমরা প্রোভাইড করছি শিক্ষাটা, হয়তো অন্য জিনিস অতটা প্রোভাইড করতে পারছি না, সেই প্রোভাইড করার চেষ্টা করবো আরো বড় করে। আরো হয়তো যে আমরা ডোনেশনে যাই সেটাকে আরো বড় করে তুলবো। আমরা ধরো এখন যে বাজেট রাখি একটা দেশে 5000 টাকা, ওটাকে হয়তো 10-15 হাজার করে তাকে আরো জিনিস নিয়ে যাওয়া যায়, আরো ফ্রিকোয়েন্ট কাজ করা যায়, এগুলো ইচ্ছা রয়েছে। শিক্ষা সাময়িক আপনি প্রদান করেন? খাতা, আঁকা, জিনিসপত্র? না আমরা প্রদান করি না, কিন্তু হ্যাঁ অনেকভাবে অনেক মানুষ পাশে দাঁড়ায়, তো সেখান থেকে আসে, কিন্তু পুরোটা আমাদের না, ওরা নিজেরাও কিনতে হয়,
এইভাবে মিলেমিশে। যোগার শিক্ষক অভ্রনীল পাল বলেন, পিছিয়ে পড়া বাচ্চাদের শরীর ও মন সুস্থ রাখতে যোগব্যায়াম করানো হয়। অনলাইন গেম থেকে মুখ ফিরিয়ে যুব সমাজকে শরীর চর্চায় মনোনিবেশ করার পরামর্শ অভ্রনীলের। শরীরচর্চার বিষয়টা ওরা খুবই আগ্রহ, বিশেষ করে মানে অনেকেই আসতে চায়, মানে যেহেতু স্পেসের জন্য আর কি জায়গা হয়ে ওঠে না, বাট অনেকেই আগ্রহ দিয়ে শিখতে চায় আর যথেষ্ট তাদের ইচ্ছা আছে আর এগিয়ে নিয়ে যাওয়ার অনেক প্রবলতা দেখেছি। কিরকম পরিবার থেকে আপনাদের দেখুন, আমি ফ্যামিলি থেকে, আমিও একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো সেই কারণের জন্য আমি ছোটবেলা থেকে খেলাধুলা নিয়ে আছি। আমি প্রপার ট্রেনিং পাইনি, আর সেই কারণের জন্য আমার মনে হয় যে ঈদের প্রপার রাস্তা দেখানোর জন্য আমার দরকার। আর মেইনলি যারা আসে তাদের মেইনলি একটু সামাজিক মানে আর্থিক অর্থনৈতিক দিক দিয়ে খুবই পিছিয়ে পড়ার জন্য, সেই কারণের জন্য আমার মনে হয় যে এদের প্রপার রাস্তা দেখানোর জন্যই আমার জন্য বেনিফিট আর ওদের জন্য বেনিফিট, যাতে ওরা ভুল পথে শরীরচর্চার দিকে না যায়। মেইনলি এখানে শরীরচর্চার দিকে বিভিন্ন টাইপের এক্সারসাইজ দেখানো হয়, যেমন পেটের এক্সারসাইজ, হাতের এক্সারসাইজ। মেইনলি হাতের উপর কম জোর দেওয়া হয়, কারণ ওদের এখন শরীর বাড়ছে, তো এখন যদি বেশি হার্ড এক্সারসাইজ করিয়ে দেওয়া হয় তাহলে সেই শরীরের বৃদ্ধিটা হবে না। সেই কারণে জন্য অল্প যেটুকু দরকার, যেগুলো আমরা মেইনলি ক্রিকেট, ফুটবলে যারা ভর্তি হয় অ্যাথলিটদের শেখানো হয়, সেরকম ফ্রি ওয়ার্কআউট আমরা। আধুনিক যুগে দেখা যাচ্ছে যে যুব সমাজটা মোবাইলে বুধ হয়ে গেছে, তাদের মধ্যে কি বার্তা দেবেন? না, আমি বার্তা দেওয়ার কেউ নই, কারণ মানছি যে ফোন আমাদের জীবনকে, আমারও জীবনে, বাচ্চাদের জীবনে একটা এফেক্ট ফেলেছে, কিন্তু ভালো দিকও আছে তার দিকে। হ্যাঁ, এবার তার দিকে বেশি গেমসের দিকে চলে যাওয়াটা এটা সত্যিই খুব খারাপ। ইন ফিউচার সেটা এফেক্টটা পড়বেই, কিন্তু ভালো দিকগুলো নিয়ে সেটা নিয়ে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় যে এটা বেনে। কবিতা পাঠের শিক্ষিকা সন্দীপের মা সন্ধ্যা ঘটক বলেন, বাচ্চাদের নিয়ে এখন তার ভালোই কাটছে। মা হয়ে ছেলে সন্দীপ ও তার টিমকে বহুদূর এগিয়ে যেতে তিনি সর্বদা সাহস যোগাবেন। আমি কবিতাটাই শেখাই। কেমন লাগে শেখাতে? কেমন লাগে বাচ্চাদের সঙ্গে মিশে একটা সময়টা কিভাবে কাটাচ্ছেন? খুব ভালো লাগে, এবং এই যে আমার এই প্রায় 50 বছর হতে চলেছে, এই যে পুরো লাইফের যে জার্নিংটা, আমি তো মনে করি এই জার্নিংটাই আমার বেস্ট, এবং এটা আমার লাইফে একটা কিছু জায়গা দিয়েছে। এই আমার ছেলে এবং আমার এই যে ছেলে মানে ছাত্র ছাত্রী, এরাও আমার ছেলে মেয়ে, এদের জন্যই আমাকে চিনছে লোকে, এটাই আমার বিশাল একটা গৌরব। কেমন প্রাপ্তি এটা করে আপনার? বলছি তো, এই লাইফে মানে বেস্ট প্রাপ্তি যদি বলেন তো এটাই। কি চিন্তা ভাবনা করছেন আগামী দিনে? আমি চাই যে আমার ছেলে এবং ছেলে ওদেরকে নিয়ে আরো এগিয়ে যাক, আরো নাম হোক, ওদের নামেই যাতে আমাদের পরিচয় হয়। কি করে ছেলেকে অনুপ্রেরণা দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন? এইভাবেই দিয়ে যাই, মা হয়ে যতটুকু করা সম্ভব আমি ততটুকু করার চেষ্টা করি। কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর আজ থেকে 3.5 বছর আগে যাত্রা শুরু ছিল এই স্বেচ্ছাসেবী সংস্থা। একদম ভাটপা পৌরসভার আগে যেটা অ্যাডেড এরিয়া ছিল 29 নম্বর ওয়ার্ড, বর্তমানে পুরসভার অন্তর্গত, সেই ওয়ার্ডের শ্যামনগর, নিউ মার্কেট, উদয়নগরে পথ চলা শুরু কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর। শিক্ষক সন্দীপ ঘটক নিজের শিক্ষিত করেন, তার ঐকান্তিক প্রচেষ্টায় তার ছাত্রী যা আছেন তারা মিলিত হয়ে এই 35 থেকে 40টা বাচ্চাদের পড়াশোনা, আঁকা, শরীরচর্চা এবং কবিতা পাঠ সহ নানান ঘটনার শিক্ষার তালিম দিয়ে চলেছেন। এবং যারা শেখাচ্ছেন তারা কিন্তু কোনো বিনা পারিশ্রমিকেই দিনের পর দিন পরিশ্রম করছেন। সপ্তাহে 2 দিন শনিবার এবং রবিবার সন্ধ্যার দিকে এই উদয়নগরে পঠন পাঠনের জন্য ছুটে আসেন একদম ন্যূনান্তে পান্তাপূর্ণ পরিবারের বাচ্চারা। তার বাবা কেউ দিনমজুর কাজ করেন, কেউ রাজমিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি হেল্পার। আগামী এই যে কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর যারা আছেন, এখন তরুণ সমাজের যারা তরুণ যুবক, তারা চাইছেন এদের আলো দিশা দেখাতে। ক্যামেরা পরিসঙ্গে বিশ্বজিৎ, শ্যামনগর, উদয়নগর।